বর্তমানে আমরা যারা নতুন ক্যারিকুলামে পড়াশোনা করছি তারা তারা বর্তমানে অনেক রকমের বিপদে পড়ে যাচ্ছে। কারণ এই ক্যারিকুলামে কোনো জিনিস বা কোনো কিছুকে বুঝতে না পারার কারণে আমরা ক্যারিকুলামে বা নিজের ক্লাসে যে পজিশন সেটার মাধ্যমে আমরা পিছিয়ে পড়ছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই ক্যারিকুলামকে কিভাবে অ্যাডাপ্ট করতে পারবো। এই প্রশ্নটা নিশ্চয়ই তাদের মধ্যে বা যারা নতুন ক্যারিকুলামে পড়াশোনা করছে তাদের নিশ্চয়ই মাথায় এটা যাচ্ছে। তো কোনো সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব এবং এই নিয়ে বিশেষ কয়েকটি দক্ষতা নিয়ে কথা বলবো এবং এইসব দক্ষতা নিয়ে যদি আপনারা শিখেন ইনশাআল্লাহ আপনি এই ক্যারিকুলামকে অ্যাডাপ্ট করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। বর্তমানে এই ক্যারিকুলামটি আমাদের বুঝতে হবে এই ক্যারিকুলামটাকে মূলত এই ক্যারিকুলামের জন্য পোস্টার পেপার বা এটাকে কিভাবে প্রেজেন্টেশন দেওয়া যায় এবং পোস্টার পেপারের জন্য জানতে কিরকম দক্ষতা প্রয়োজন, পাশাপাশি আমরা বাস্তবে আমরা যে জিনিসটা শিখি সেটা কিভাবে বাস্তবে কাজে লাগাতে পারি, অথবা আমাদের কিভাবে দলীয়ভাবে বা একসাথে একজন মানুষ মিলে কাজ করতে পারি, আমাদের একত্রবোধ বা একাধিক মানুষ মিলে কিভাবে কাজ করে সেটা নিয়ে মূলত বোঝার চেষ্টা করছি। এই ক্যারিকুলামের মাধ্যমে আমরা ধরুন আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন আমরা ধরুন গাড়ি চালাই, তো গাড়ির জন্য ইঞ্জিন সম্পর্কে আমি জানলাম, কিন্তু যদি আমি গাড়িটাকে নাই চালাতে জানি তাহলে তো আমাকে এইসব শিখে কোনো লাভ নেই। তো সুতরাং আমাকে গাড়িটাকে চালানোটা আগে শিখতে হবে। সেক্ষেত্রে এই বর্তমান ক্যারিকুলামটাও ঠিক সেটাই করতে যাচ্ছি। আমাদেরকে থিওরির সাথে প্র্যাকটিক্যালের সামঞ্জস্য রাখছে, যাতে আমরা ভবিষ্যতে একজন দক্ষ এবং বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে পারি। লেখনীয় দক্ষতা বর্তমানে আমাদের লেখা বা ক্লাস 8-9 যারা পড়ে তাদেরকে বর্তমানে লেখাটা প্রয়োজন বেশি। আমাদের নিজের মাইন্ডকে ইউজ করে আমরা যে জিনিসটা পড়ছি সেটার উপর দক্ষতা অর্জন করে নিজের অনুভূতিও কিভাবে লেখা যায়, মানে নিজের মতো করে কিভাবে লিখতে পারবো সেটা নিয়ে আমাদের মাথায় ভাবতে হবে। তো সেক্ষেত্রে আমাদের নিজস্ব যে লেখা বা লেখনীয় দক্ষতা সেটা আমাদেরকে অর্জন করতে হবে। যদি আমরা এভাবে অর্জন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা পুনর্মুখারে অনেক ভালো পর্যায়ে এগিয়ে যেতে পারবো। নকশা করার দক্ষতা বা ছবি আঁকা। যদি আমাদের ছবি আঁকা বা নকশা করার দক্ষতা থাকে তাহলে সেই সেম জিনিসটা আমরা বিভিন্ন পোস্টার পেপারে বা বিভিন্ন কাজে লাগাতে পারবো। কারণ বর্তমান ক্যারিকুলামে যদি আমরা পোস্টার পেপার বা কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে এটাকে নতুন করে একটা নতুন ডিজাইন অ্যাড করতে হয় সেটা যদি আমরা পারি তাহলে আমাদের পোস্টার পেপার বা যেই দলের পোস্টার পেপার তাদের ওই দলের পজিশন বাড়ার বা পজিশনটা অনেক উপরে ওঠার চান্স অনেক বেশি। ফলস্বরূপ তাদেরকে ক্লাসেও খুব ভালো নাম্বার পাবে এবং আশা করি আমার মনে হয় দল সবাই নাম্বার পাবে এবং যে ডিজাইনার তারও অনেক বেশি পরিচিতি লাভ করবে। তো সুতরাং আমরা বুঝতেই পেরেছি যে বর্তমানে নকশা করার জন্য কিরকম। নকশা করার জন্য আমাদের বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেল রয়েছে, আপনারা চাইলে সেই সব চ্যানেল থেকে দেখে নিতে পারেন, অথবা যদি আপনি চাইলে কোনো আর্টিস্টের কাছে যদি আপনি প্রাইভেট করতে চান তাহলে সেটাও করতে পারেন। এরপর আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপস্থাপন করার দক্ষতা বা প্রেজেন্টেশন। ধরুন আমি কোনো একটা জিনিসকে নিয়ে বা কোনো একটা পোস্টার পেপার তুমি তৈরি করেছো, ওই পোস্টার পেপারের বিষয় নিয়ে তোমাকে প্রেজেন্টেশন বা উপস্থাপনা দিতে হবে এবং সেই পোস্টার তুমি কিভাবে করেছো ওই বিষয় সম্পর্কে তোমাকে উপস্থাপন বা বুঝিয়ে বলতে হবে। যদি তুমি এটা নিয়ে বুঝিয়ে বলতে পারো তাহলে তুমি এই জিনিসটার সম্পর্কে বা ওটার সম্পর্কে তুমি ভালো বুঝতে পারবা। পাশাপাশি তুমি ক্লাসেও তুমি একটা আলাদা একটা বড় পজিশন কিন্তু তুমি ধরে রাখতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের ভালো উপস্থাপক হতে হবে। উপস্থাপক ভালো যদি আমরা উপস্থাপক কিভাবে হবো এর জন্য তার আবার আগের একটি ভিডিওতে আছে, সেই ভিডিওতেই আপনি চালিয়ে দেখতে পারেন। এবার
আরেকটা জিনিস সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি বা কোনো আমরা যখন কোনো থিওরিটাকে পড়ি তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এটা দিয়ে আমি কিভাবে কাজে লাগাতে পারবো। যদি এই চিন্তা ভাবনা অনুযায়ী যদি আমরা পড়ি তাহলে ইনশাল্লাহ এটা তো এভাবে করলেও আমরা ক্যারিকুলাম থেকে আগে এগিয়ে যেতে পারি। কারণ প্র্যাকটিক্যালি বা কোনো জিনিসকে ধরুন আমি একটা জিনিসকে যখন আমি রিডিং করলাম, উদাহরণস্বরূপ আমি বিজ্ঞানের ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে পড়লাম, তো সেই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করবো সেই যেরকম প্রথমে আমরা ম্যাপ নিব, ম্যাপ নিয়ে আমরা অক্ষাংশ বা দ্রাঘিমাংশ বের করবো, ওই স্থানের ওই অবস্থানের অক্ষাংশ নির্ণয় করবো। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি করবো যে আমাদের মাথায় এমনিতে এসে পড়বো যে এটা কিভাবে করতে হবে, কেন করতে হবে। ফলস্বরূপ আমরা খুবই ক্রিয়েটিভ একজন মানুষ হয়ে যাব এবং যখন কোনো কাজ দিবে তখন আমাদের মাথায় তখন এমনিতেই এসে পড়বে যে এই কাজটা কিভাবে করা যায় বা আমরা নিজের তরফ থেকে কিভাবে খুবই সুন্দর করে করতে পারি। তাহলে সেভাবে যদি আমরা করতে পারি তাহলে টিচাররা কিরকম ইমপ্রেশন রাখতে পারে বা দলে কিরকম পজিশন বাড়বে। তো এইসব নিয়ে যখন সে ভাবা শুরু করবে তখন দেখা যাবে সেও একটা পর্যায়ে গিয়ে ক্লাসে খুব ভালো পজিশন ধরতে পেরেছে। যেটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, একক দলের সাথে বা দলগত কাজ কিভাবে সামঞ্জস্যভাবে করতে হবে। দিন শেষে যাই হোক আমাদের দলগত কাজটাকে কিভাবে করতে হবে তবে সেটা বা দলের টিমের সাথে কিভাবে আলোচনা করতে হবে সেটা নিয়ে যদি আমরা ঠিকমতো পারি তাহলে আমাদের জন্য এটা আলাদা একটা স্কিলস বা আলাদা একটা জিনিস। তো সেটার জন্য আমাদের কি কি করা যেতে পারে আমি একটু পয়েন্ট আকারে আমি কিছু বলেছি। যে 1 নাম্বার দল নেতার সাথে, আর যদি আপনি দল নেতা হয়ে থাকেন তাহলে সদস্যদের সাথে একত্রিত করতে হবে বা আপনি যদি সদস্য হয়ে থাকেন তাহলে দল নেতার সাথে আলোচনা করতে হবে যে কিভাবে কিরকম করা যায়। এরপরে আপনাকে কি করতে হবে যে দ্বিতীয় যে দল নেতার সাথে বিভিন্ন কাজে নিয়োজিত থাকতে হবে যে কি কি কাজ করব না করব সেটা আগে ভাগাভাগি করে ফেলতে হবে। ভাগাভাগি করার পর মানে যে জিনিসটা আমরা ভালো পারি, ধরুন সে লিখতে ভালো পারে তার হাতের লেখা সুন্দর তাহলে আপনি হাতের লেখা দিবেন। যদি কেউ ডিজাইনিং ভালো পারে তাকে ডিজাইনিং এর কাজটা দেওয়ার পর এরকম করে আপনাকে চিন্তা করতে হবে। এরপর আমাদের বাজেট করতে হবে যে কত কি কি উপকরণ লাগতে পারে, এই উপকরণগুলো লিস্ট করতে হবে এবং কত টাকা সেটা দেখতে হবে। দেখে আমাদের তো কি কি উপকরণ আছে আমাদের অলরেডি, আর যদি কারো কাছে যদি এরকম উপকরণ থেকে থাকে তাহলে সে নিয়ে আসবে। সুতরাং আমরা খরচটা একটু করে যখন কমে যাবে এরকম চিন্তা করতে হবে, চিন্তা করতে হলে এভাবে খরচটা কমে যাবে। যখন যে খরচটা হবে সেটা নিয়ে যতজন সদস্য তাকে ভাগ করতে হবে, ভাগ করে যে টাকা হবে সেই টাকা প্রত্যেক দলের সদস্যরা দিবে। এভাবে করে যদি আমরা বাজেট করি এরপরে আপনাকে করতে হবে এভাবে করে জাস্ট সবাই মিলে যে কাজগুলো হচ্ছে নিয়ম মোতাবেক সব কাজগুলো করে ফেলে তাহলে ইনশাল্লাহ দলগত কাজও সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে হবে। আজকের ভিডিও আমি এটুকু মনে করছি যে আমার মনে হয় এই 4টা দক্ষতার মাধ্যমে আপনি নতুন ক্যারিকুলামে ভাগ্য এবং দক্ষ হতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই, পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি।